শ্রমিকদের কল্যাণে মহাযজ্ঞ ও প্রত্যাশার উদ্বোধনে চাঁদের হাট। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া টাউনশিপ নবনির্মিত ভবন প্রত্যাশার উদ্বোধনকে কেন্দ্র করে সেজে উঠেছে শিল্প শহর হলদিয়া। শ্রমিকদের প্রত্যাশা পূরণের জন্যই শ্রমিকদের নিজস্ব ভবন প্রত্যাশার উদ্বোধন। প্রায় 51 কেজি খাঁটি গাওয়া ঘি এবং 100 কিলো আম বেলকাঠ পুড়িয়ে হলদিয়া শ্রমিকদের কল্যাণে মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। এই মহাযজ্ঞের মূল উদ্যোক্তা ভারতীয় মজদুর সংঘ বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলি। বিএমএস ভবন উদ্বোধনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। হলদিয়া ডক ইউনিয়নের উদ্যোগেই মূলত তৈরি হয়েছে শ্রমিকদের কল্যাণে প্রত্যাশা। শ্রমিকদের ভবন প্রত্যাশার উদ্বোধন উপলক্ষে দুদিন ধরে হোম কীর্তন, পরিবেশ সমাবেশ এবং কয়েক হাজার মানুষকে বসিয়ে ভারত মাতা প্রসাদ সহ একাধিক আয়োজন করেন বিএমএস। ধবধবে দুধের মতো সাদা রঙের দোতলায় শ্রমিকদের প্রত্যাশা ভবনে নিচতলায় রয়েছে বিশাল কনফারেন্স হল। সেখানে 4 শতাধিক মানুষের একসঙ্গে চেয়ারে বসে মিটিং করতে পারবে। সামনে রয়েছে বড় মঞ্চ। মিটিংয়ের পাশাপাশি যে কোনো অনুষ্ঠান এই হল ঘরে হতে পারে। দ্বিতলায় রয়েছে ইন্টারনেটযুক্ত এসি কনফারেন্স রুম এবং 4টি গেস্ট রুম। ভবনের 40 ফুট দৈর্ঘ্যের এই বড় আধুনিক রান্নাঘর রয়েছে। বিএমএস এর নতুন ভবনের সামনে ভারত মাতার বিশাল মুরাল বসানো হয়েছে, আনা হয়েছে রাজস্থান থেকে। এই নতুন ভবন তৈরি হয়েছে টাউনশিপ হেলিপ্যাড ময়দানের উল্টো দিকে। শ্রমিকদের এই নতুন ভবনে প্রত্যাশা সোম এবং মঙ্গলবার দুদিন ধরে অনুষ্ঠান। বিএমএস পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি শুভম বেরা এবং সম্পাদক চন্দন প্রামাণিক বলেন, শ্রমিকদের কল্যাণে মহাযজ্ঞ করে ভারত মাতার আরাধনা করা হয়েছে। ভারত মাতার মূর্তি উন্মোচন হয় যজ্ঞের দিন। এই মূর্তি শুধু রাজস্থানী মার্বেল পাথরের তৈরি 24 ফুটের বিশাল মূর্তি দেওয়ালে বসানো হয়েছে। মঙ্গলবার সকালেই প্রত্যাশার উদ্বোধন করেন ভারতীয় মজদুর সংঘ সাধারণ সম্পাদক রবীন্দ্র হিমতে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভারতীয় মজদুর সংঘের ডেপুটি সাংগঠনিক সচিব গণেশ মিশ্রা, সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। অনুষ্ঠানের আয়োজক বিএমএস এর হলদিয়া কলকাতা পোর্ট অ্যান্ড ডক শ্রমিক ইউনিয়নের সভাপতি কানাইলাল মান্ডি এবং সম্পাদক মানুষ নায়েক জানান, উদ্বোধন উপলক্ষে বেনারস থেকে সানাই বাদক আনা হয়েছে। সানাইয়ের সুরে নতুন ভবনের উদ্বোধনের জন্য 4টি মঞ্চ ছাড়াও রয়েছে। হলদিয়া শ্রমিক ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিএমএস কর্মী সমর্থকরা আসে। দুপুরেই প্রায় 6000 মানুষকে ভারত মাতা পুজোর ভোগ প্রসাদ সেবন করানো হয়। এই উদ্বোধনের প্রত্যাশার মূল হোতা বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলি। তিনি বলেন, এই প্রত্যাশা গড়ে ওঠায় হলদিয়ার বিএমএস এর শ্রমিক সংগঠনের আরও শক্তিশালী করার উপর জোর দিতে পারব। ইতিমধ্যেই হলদিয়ার 24টি কারখানায় বিএমএস ইউনিয়ন তৈরি হয়েছে। তিনি অভিযোগ করলেন রাজ্য সরকারের শ্রম দপ্তর হলদিয়া বিএমএস এর নতুন ইউনিয়নগুলির রেজিস্ট্রেশন দিচ্ছেন না। তিনি বলেন, এজন্য বিএমএস শ্রম দপ্তরের ডেপুটেশন দেবে। এর পাশাপাশি হলদিয়ার ইএসআই হাসপাতাল দ্রুত চালু করা এবং বন্দরের ড্রেজিং ভর্তুকি চালু করার দাবিতে তিনি সরব হন। এজন্যই কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে হলদিয়া বিএমএস প্রতিনিধিরা শীঘ্রই দেখা করবেন। সভায় উপস্থিত থেকে তমলুক লোকসভার সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি হলদিয়া শিল্প কারখানা শ্রমিকদের কথা শুনলেন, তাদের পরামর্শ দিলেন। এছাড়া শিল্প শহরের শিক্ষা সংস্কৃতি বিষয় নিয়েও তিনি আলোকপাত করলেন। বন্ধ হয়ে গেছে বন্দরের ড্রেজিং ছাড়া বন্দর বন্ধের পথে। তিনি সাংসদ হিসেবে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রীর সঙ্গে দেখা করে যাতে হলদিয়ার চলমান ড্রেজিং ব্যবস্থা চালু রাখা যায় তার ব্যবস্থা করবেন বলে একান্তে জানালেন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। তিনি বলেন, প্রয়োজনে এই প্রত্যাশা ভবনেও তিনি হলদিয়া শ্রমিক শ্রেণী এবং সাধারণ মানুষের মধ্যে মাঝে মধ্যে আসবেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি মন্তব্য করলেন রাজ্য সভাপতি প্রদীপ বিজলি, শুনলে আপনি অবাক হবেন। এবং পুষ্পস্তবকটি আমরা বরণ করে নিলাম রাজা সত্যজিৎ, করে নিলাম পুষ্পস্তবক এবং একান্ত আন্তরিকতায় হলদিয়া পুষ্পস্তবক এবং শাল দিয়ে আমরা বরণ করে নিলাম। এবারে বরণ করে নেবেন জেলা সদস্য সুমন গোস্বামী, জেলা সদস্য বরণ করে নেবেন। মঞ্চে অতিথি বরণ চলছে। আমরা ইউনিয়নের যুগ্ম সম্পাদক শ্রী মানুষ নায়েককে বরণ করলাম। এবারে বরণ করে নেব। আমরা মঞ্চে অতিথি বরণ পর্ব চলছে। আমরা বরণ করে নিলাম শাল এবং পুষ্পস্তবক দিয়ে এবং আমাদের ভালোবাসায় একান্ত নিলাম সত্যব্রত গুড়িয়া মহোদয়কে আমরা বরণ করে নেব। মঞ্চের কাছে আসার জন্য বাবলু দাস, মহোদয়কে পুষ্পস্তবক এবং শাল পরিয়ে কৃষ্ণা ট্রান্সপোর্টের পক্ষ থেকে আমরা প্রিয় সাংসদকে
কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া। জেলা সম্মেলনকে সামনে রেখে হলদিয়া মহকুমার এলাকায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা সফল হয়েছিলেন, সর্বোচ্চ নাম্বার পেয়েছিলেন, তাদেরকে সম্বর্ধিত করা হয় পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে। এবং সম্মেলনের শেষে আনকো আলোর পত্রিকা সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। শিল্প 2020 সালের পরে এই এলাকার কোনো শিল্প হয়নি এবং বিশেষ করে মুখ্যত এটা বলা উচিত যে আমাদের এই হলদিয়া শিল্পাঞ্চল এলাকাকে ইজারা দিয়ে দেওয়া হয়েছে এই জেলা শাসককে নতুন আইন তৈরি করে কন্ট্রাকচুয়াল লেবার নিতে গেলেও আমরা যখন ছোটবেলায় আমরা দেখেছি যে আমরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আমাদের নাম নথিভুক্ত করতে হতো, তারপরেতে আমরা কল লেটার পেতাম, আমরা ইন্টারভিউ অ্যাপিয়ার করতাম। কিন্তু হলদিয়া এবং খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় একটা ডিএলসির মাধ্যমে লেবার ডিপার্টমেন্ট করে। গতকালও আমি জেলা শাসককে বলে এসেছি যে হলদিয়ায় বিভিন্ন কারখানায় শাটডাউনের কাজ হয়, এই শাটডাউনের যে কাজ, সেই কাজ অতীতে এই এলাকার স্থানীয় মানুষ তারা পেতেন। এখন পুলিশ নেয় 4000, তারপরে নেতারা নেয় 5000, তারপর তো বাকিটা আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটিস চলে। শিল্প আনার জন্য যে পরিকাঠামো, ইন্ডিয়ান অয়েল জমি চাইছে বন্দরের কাছে, বন্দর বলছে আমি জমি দিতে পারবো না, এর জটিলতা আছে। আমি সাংসদ থাকাকালীন চেষ্টা করেছিলাম, পারিনি। বর্তমান সাংসদ আছেন, নিশ্চয়ই তিনি একজন বিচক্ষণ মানুষ, তিনি তার প্রচেষ্টা চালাবেন। সর্বোপরি এখানে একটা বীজ বৃক্ষ ছিল, সেই বীজ বৃক্ষ এখান থেকে চলে গেছে। আমরা এবারে হলদিয়ার উপরে প্রচন্ডভাবে জোর দিচ্ছি। আমি মোবাইলে এই মুহূর্তে নামটা দেখাবো না। আমি আজ সকালে যখন হলদিয়া রওনা হই, আমার কাছে প্রায় 13 থেকে 14 জন তৃণমূল কংগ্রেসের নেতা আমার ফেস টাইম কলে আমার সাথে কথা বলে। আগামী দিনে হলদিয়া পুরসভা কেন, বিধানসভার যে আসন্ন নির্বাচন, সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি একটা ব্যাপক সমর্থন নিয়ে আবার আসবে, এই নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। আর বিএমএস তার যে কাজকর্ম, সেটা বিএমএস নিশ্চিতভাবে করবে এবং বিএমএস এর নেতৃত্ব বিশেষ করে রাজ্য সভাপতি যিনি আছেন প্রদীপবাবু অত্যন্ত যোগ্য মানুষ, পরীক্ষিত মানুষ। আজকে ছাদ ছিল না, ছাদের তলায় আমরা বসছি, বাতাস খাচ্ছি ফ্যানের। যাই হোক, এগুলো তো আগামী দিন বলবে, সাংসদ তো বললেন তিনি দেখবেন। আর আমি একজন বিজেপির কার্যকর্তা হিসেবে, প্রাক্তন সাংসদ তো ছিলামই, আমি নিশ্চিতভাবে এই এলাকার শ্রমিক, সাধারণ মানুষ, ভূমিহীন, যারা ভূমিদাতা, যাদের জন্য আজকে হলদিয়া বন্দর আইওসি গড়ে উঠেছে, তাদের জন্য লড়াই করার জন্য আমরা নিশ্চিতভাবে আমরা আন্দোলন সংগঠিত হই।
ঠিক আছে। জাতীয় বিষয়টা অংশ করতে পেরেছিল। বিজেপিতে ওনার পোষাচ্ছিল। বিজেপি তো আফটার অল একটা ডিসিপ্লিন দল, এটা তো একটা ক্লাব নয়, তৃণমূল যেরকম ক্লাব। সেই ডিসিপ্লিন দলে থাকতে গেলে একটু ডিসিপ্লিন হয়ে থাকতে হয় এবং নেতৃত্বের কথা শুনে মেনে চলতে হয়। সেরকম তিনি থাকতে পারছিলেন। সেই জন্য 1 বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, তার আগেই আপনাদের দলের বিধায়ক তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এতে কি বিজেপির ভোট পেতে কোনো না না, আমি তো আগেই বলেছি একটি জঞ্জালের ভ্যাটে গিয়ে অনেক জঞ্জাল আছে, এতে বিজেপির কেন অসুবিধা? বিজেপি একটা সর্বভারতীয় দল, তার সর্বভারতীয় মিজাজ চলন এইটা মেনে নিতে হবে, দেখে রাখতে হবে। সুতরাং বিজেপিকে তো আর ওই সিপিএম টিপিএম লেভেলে না দেখলে চলবে না। বিজেপিকে সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, আমাদের দলের যিনি প্রেসিডেন্ট জেপি নাড্ডাজি, এদের কথাবার্তার মধ্যে দিয়ে বুঝে নিতে হবে বিজেপির চলন ধরন। বিজেপি একটা রাজ্য পার্টি না। জাতীয় স্তরে একটা একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, সবাই মোটামুটি ভারত একটা প্রত্যাঘাত করে। দেখুন, প্রত্যাঘাত তো হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু একথা তো আপনারা মানবেন সকলেই যে যুদ্ধ একটা অত্যন্ত সিরিয়াস বিষয়। একটা যে গ্যালারি শো একটা দিতে হবে, দিয়ে হাততালিগুলো অনেক আটঘাট যদি নামতে হয়, 500 রকম চিন্তা ভাবনা করে নামতে হয়, যাতে দেশের মানুষের সবচেয়ে কম ক্ষতি হয় এবং যারা আমাদের তাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়, সেই বিষয়টা মাথায় রেখে নামতে হয়। অনেক ক্যালকুলেশন করতে হয়, তবে যুদ্ধে যাওয়া যায়। আর যুদ্ধের একটা প্রচন্ড খরচ। ভারত আজকে যে অর্থনীতির যে পরিস্থিতিতে আছে, পৃথিবীতে বেশ ভালো জায়গায় আছে। সেইখানে ভারতকে যদি একটা হঠাৎ যুদ্ধে জড়িয়ে পড়তে হয় তার অনিচ্ছা সত্ত্বেও, তাহলে ভারতের নিজের কিছু ক্ষতি হবে। কিন্তু তা বললে তো হিন্দুকে মেরে বলবো যে তুই হিন্দু, কলমা পড়তে পারিস না, তো সুন্নত করা নেই, তাকে তোকে মেরে ফেলবো, এ কথা যারা বলবে তাদেরকে তো আমরা নিকেশ করবো। উড়িষ্যা সরকার জগন্নাথ চুরি নিয়ে, জগন্নাথের কাঠ চুরি নিয়ে যে হয়েছিল, ক্লিন চিট দিলেন যে কোনো রকম চুরি হয়। কোথায় ক্লিন চিট দিয়েছিল? কোথায় আইনমন্ত্রী বলেছেন যে আজকে প্রেস কনফারেন্স আমি আগে দেখবো সেই প্রেস কনফারেন্স কি বলেছেন না বলেছেন। এটা দুটো খবর হচ্ছে, খবরের কাগজে দুটো খবর বেরিয়েছে। আগে আমি সেটা চেক করব, তারপরে রেজিং এর জন্য যে সাবসিডিটা দেওয়া হতো, সেই সাবসিডিটা বন্ধ হয়েছে। এই সংক্রান্ত একটা খবর আমার নজরে এসছে খবরের কাগজ থেকে। এটা নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলতে হবে। কত হাজার কোটি টাকা দেওয়া হতো রেজিং এর ওই সাবসিডি, সেটা যাতে চালু করা যায়, চালু করা না গেলে কি কি অসুবিধা হবে, সেই অসুবিধাগুলো ওভারকাম করার অন্য কোনো রাস্তা আছে কিনা, সেই সব সামগ্রিকভাবে বিচার করে দেখতে হবে। হাসপাতাল হয়ে পড়ে রয়েছে। হ্যাঁ, এটা কালকে আমার নজরে একজন এনেছেন, ইএসআই হসপিটাল পড়ে রয়েছে। আমি খুব শীঘ্রই আমাদের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সাহেবের সঙ্গে সরাসরি কথা বলবো এটা। আজ আমাদের এই প্রত্যাশার শুভ উদ্বোধন হলো। সেই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমরা সানাইয়ের মাধ্যমে এই শুভ দিনটিকে সূচনা করার জন্যে আমরা বেনারস থেকে সানাই এনেছিলাম এবং
আমরা নৃত্যশিল্পীও এনেছিলাম। একটি স্কুলের ছাত্রছাত্রীরা নৃত্যের মাধ্যম সূচনা হয়েছে এবং সঙ্গীত কোরাস শিল্পী তারাও গানের মাধ্যমে পুরো অনুষ্ঠান মঞ্চটাকেই তারা মাতিয়ে রেখেছিলেন এবং আমাদের উদ্বোধক আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী রুবেন্দ্র হিন্তেজি উপস্থিতিতেই আমাদের এই আজকে উদ্বোধন হলো এবং উপস্থিত ছিলেন আমাদের তমলুকের প্রিয় সাংসদ শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় এবং উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ শ্রী দীপেন্দু অধিকারী মহাশয়। বিশেষ কাজের জন্য শুভেন্দুবাবু আসতে পারেননি, কিন্তু উনি কথা দিয়েছেন সন্ধ্যাবেলা এসে আমাদের সঙ্গে সবার সঙ্গে মিলিত হবেন এবং চায়ের বৈঠকে বসবেন, চা খেয়ে তারপর উনি যাবেন। এটা উনি কথা দিয়েছেন, সন্ধ্যায় আসবেন। প্রত্যাশা এই যে নামকরণ এর মূল উদ্দেশ্যটা কী? প্রত্যাশার এর উদ্দেশ্য হচ্ছে হলদিয়ার শোষিত পীড়িত যে সমস্ত শ্রমিক আছে, যেভাবে শোষিত হচ্ছে শ্রমিকরা, সেই শ্রমিকদেরকে যাতে আমরা এই কার্যালয়ে এনে তারা প্রত্যাশা যাতে পায়, তাদের আশা প্রত্যাশা তাই পূরণের চেষ্টা করব আমরা। সেই উদ্দেশ্যেই আমাদের এই নামকরণ এবং এই শ্রমিকদের উদ্দেশ্য নিয়ে গতকাল আমরা এখানে হোম যজ্ঞও করেছি, ভারত মাতার পূজনও করেছি আমরা। আজকে আমাদের এই ভবনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলাম। আমার নাম প্রদীপ বিজলি, ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।